কোরআন প্রতিষ্ঠা করার জন্য যদি এই জমির আরেকটি আন্দোলন করতে হয়, ও বাংলার মুসলমান, কারা রক্ত দিতে রাজি আছে? দুহাত আল্লাহরে দেখায় দাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. شكرا جبان بالفريق. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. وقال رسول الله صلى الله عليه وسلم وعن جابر رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم بين العبد وبين الكفر ترك الصلاة. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. شكر جبان كربوري اللهم আপনারা যেভাবে নবীর সাথে দরুদ পড়তেছেন মনে হচ্ছে যেন সারিয়ার মানুষ ঘুমিয়ে আছে। আচ্ছা, এখনো কি ঘুমার দিন আছে বাবা? ঘুমার দিন কি এখনো আছে? যদি ঘুমার দিন না থাকে তাহলে শরীরের সমস্ত শক্তিকে মুখের বল হিসাবে প্রয়োগ করে আমার সঙ্গে জবান খুলে কণ্ঠের সঙ্গে কণ্ঠ মিলিয়ে পড়ি আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا
আপন ঘরে দিনের আলো সরিয়ে দিতে গেলে তুমি মদিনায় মক্কা ছেড়ে রাসূল তোমাকে ভুলি মরা কেমন করে খেলা খেল দিল গায়ের পথে নিজেকে দিয়েছ বিলিয়ে তাইবের কাফেররা চিল্ল না সে আলো দুষ্ট ছেলেদের পিছে দিল দিয়ে হে রাসূল তোমাকে ভুলি মরা কেমন করে আল্লাহুম্মা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ মধ্যে মুজাহিদ হিসেবে কবুল করে পড়ে আমিন। সম্মানিত হাজিরিন, আমরা এই মঞ্চে দেখতেছি অত্র এলাকার অনেক সুধী ব্যক্তি বসে আছেন, মাহফিলের সামনে বসে আছেন আমার বৃদ্ধ বাবারা, যুবক ভাইরা, আমার স্নেহের কচিকাচারা, পর্দার আড়ালে বসে আছেন অবলা সরলা পর্দানিশী, আমার সুশিক্ষিত পর্দানিশী মা ও বোনেরা, সকলের কাছে দেওয়া চাওয়ার লক্ষ্যে আবার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রশংসা সেই মহান রবের দরবারে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ শরীরে সুস্থ মস্তিষ্কে জান্নাতের বাগানে আসার তৌফিক দান করেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ পেশ করি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহাবীর মানবতার মুক্তির দূত, যার আদর্শ আমরা চিনতে পারলে বুঝতে পারলে আমাদের ভবিষ্যৎ জীবন তো আলোকিত। সেই প্যারা নবী, বিশ্ব নবী, মক্কাওয়ালা মদিনাওয়ালা বিশ্ব নেতা জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ ও সালাম, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আপনারা কোরআন শুনতে এসে খুশি হয়েছেন না বেজার হয়েছে? আরেকটু আস্তে শুনতে পেয়ে আপনারা খুশি হয়েছেন না বেজার হয়েছেন? সম্মানিত হাজিরিন, আমি আপনাদেরকে কয়েকটি কথা বলতে চাই। এই কোরআনে কারীম মানবতার হেদায়েতের জন্য আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়েছেন। আচ্ছা বলুন তো, এই কোরআনের কারীমকে আওয়ামী লীগের ব্যবহার করো, বিএনপির ব্যবহার করো, জাতীয় পার্টির ব্যবহার করো, জামাত ইসলাম ভাইয়ের ব্যবহার করো, কোরআনে কারীম কোন দলের কোন গোষ্ঠীর জন্য নয়। হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, কোরআনে কারীম জাতির জন্য হেদায়েতের কিতাব হিসেবে এসেছে। আর এই কিতাবকে তারা রাষ্ট্রে প্রতিষ্ঠা করতে চায়, এদের উপরে নির্যাতন, নিপীড়ন, অত্যাচার, হামলা মামলা আছে না নাই? বন্ধুগণ, শীত লাগছে বিধায় চুপ করে বসে থাকবেন তার হবে না। বন্ধুগণ, এই কোরআনে কারীম জাতির কল্যাণের জন্য আল্লাহ তাআলা পৃথিবীতে দান করলেন। আর এই কোরআনে কারীম রাষ্ট্রে যারা পৌঁছাইতে চায়, এই কোরআনে কারীমকে যারা সংবিধান করতে চায়, এদের উপর নির্যাতন রয়েছে, নিপীড়ন রয়েছে, হামলা মামলা এত বেশি চালানো হয়েছে, শেষ পর্যন্ত এদেরকে ফাঁসির মঞ্চে জীবন দিতে হয়েছে। কথা বলেন ঠিক না বলেন? বন্ধুগণ, আমাদের নেতৃবৃন্দ ফাঁসির মঞ্চে জীবন দিতে বাধ্য হয়েছে, বাতিলের সামনে মাথা নত করে নাই। সুতরাং আমরা এই কথাই বলতে চাই, 1952 সালে ভাষার জন্য আমরা আন্দোলন করেছি, 1971 সালে দেশ রক্ষার জন্য আমরা জীবন দিয়েছি। এবার 2024 সালে বন্ধুগণের ছাত্র সমাজ এদেশকে স্বৈরাচারকে বিদায় করার জন্য রক্তের হোলি খেলা দিয়েছে। আগামীতে কোরআন প্রতিষ্ঠা করার জন্য যদি এই জমিন আরেকটি আন্দোলন করতে হয়,
হাজিরিন, প্রত্যেকটা বৃদ্ধ বাবাকে ইয়াং হতে হবে, প্রত্যেকটা বৃদ্ধ বাবাকে যুবক সাজতে হবে। কারণ যুবক যদি আপনি সাজতে না পারেন, বয়সে যদি মনে করে আমি বৃদ্ধ হয়েছি, তাহলে আপনার কপালে বড় দুঃখ রয়েছে। ভাই মেহেরবানি করে ভাই। সম্মানিত হাজিরিন, কোরআনে কারীম আল্লাহ তাআলা জাতির কল্যাণের জন্য নাযিল করেছেন, আর এই কোরআনকে নিয়ে আমরা বিভ্রান্ত ছেড়ে দিয়েছি। একটি সময় দেখা গিয়েছিল, আজ থেকে 5 মাস পূর্বে এইরকম কোরআনে কারীমের মাহফিল বসাতে গেলে থানার আঙ্গিনা আর কোর্টের আঙ্গিনায় গেতে আসতে পায়ের দোকান তল পর্যন্ত আমাদের ছাল গিয়েছিল, ক্ষয় হয়ে গিয়েছিল। কিন্তু মাহফিলের আয়োজন করার জন্য কোন পারমিশন দিত না। কিন্তু দেশে 90% মুসলমান বসবাস করে, এদেশে নাট্য, গান, মঞ্চন, যত অনৈতিক কার্যক্রম চলুক না কেন, সব কিছুর পারমিশন এদেশের স্বৈরাচার দিয়েছিল। কিন্তু যেখানে কোরআনে কারীমের বাগান হবে সেখানে নিষেধাজ্ঞা দিয়েছিল। কথা বলেন ঠিক না? প্রবন্ধগণ, যেদিন এই স্বৈরাচার বাংলার জমিন থেকে ভারতের ওই দিল্লি মামুর কাছে যেদিন পা রেখেছেন, বাংলার জমিনে সেদিন থেকে কোরআনে কারীমের কথা বলার জন্য কোরআনুল কারীমের ময়দানগুলো আল্লাহর অশেষ রহমতে সুবিশাল হয়েছে। জাতি কোরআনুল কারীম সুন্দর সুস্পষ্ট ভাবে শুনতেছে। সেদিন থেকে আর কোরআনে কারীমের পরে কোনো নিপীড়ন হচ্ছে না, সেদিন থেকে জাতি সুন্দরভাবে কোরআন শুনতেছে। শুনুন প্রবন্ধগণ, আমি আপনাদের সামনে কোরআনে কারীমে যে আয়াত তেলাওয়াত করেছি, এর ভিত্তিতে ইনশাআল্লাহ দ্বীনি প্রতিষ্ঠানের কাজে যা করা দরকার তাই আমি আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনে কারীম থেকে বলবো, একটু ধৈর্য ধারণ করে। রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফফা ওয়া লা তাত্তাবি'ু খুতুওয়াশ-শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে জানিয়ে দিলেন, হে ঈমানদারেরা, হে মুমিনেরা, আমানু দুখুলু, তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে এসে যাও। সিং মানবা না তা হবে না। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, আর তোমরা শয়তানদের পদঅনুসরণ করো না, অনুকরণ করো না। কারণ ইন্নাহু লাকুম আদুউম মুবিন, মনে রাখবা শয়তান তোমাদের জন্য প্রকাশ্য শত্রু। জোরে বলে নাউযুবিল্লাহ। আমার প্রিয় বন্ধুগণ, শয়তান হচ্ছে জাতির মানুষের জন্য প্রকাশ্য শত্রু। তাহলে এই শয়তান থেকে আমাদেরকে পানাহ পেতে হবে। আল্লাহ আমাদেরকে শয়তান থেকে পানাহ দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। তো আল্লাহ রাব্বুল আলামিন জাতিকে বললেন, তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণ এসে যাও। আংশিক মানবা মানবা না, এটা হতে পারে না। এখন যদি আপনি ইসলামের ভিতরে পরিপূর্ণ আসতে চান, তাহলে আপনাকে বিষয় মানতে হবে 5টি। কয়টি? 5টি বিষয় মানতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, বুনিয়াল ইসলামুল খামসান শাহাদাতুন লা ইলাহা ইল্লাল্লাহ আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়াল হাজ্জু আস-সাওমু রমাদান মুত্তাফাকুন আলাইহি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি ইসলামের পরিপূর্ণ বিধান হিসেবে 5টি বিষয়কে মানতে পারে, 1 নম্বর হলো ঈমান, 2 নম্বর আকিমুস সালাত, নামাজ আদায় করতে পারে, এরপর আতুজ যাকাত, যাকাত দিতে পারে, ওয়াল হাজ্জু আস-সাওমু রমাদান, হজ করতে পারে, আর রমজান মাসের রোজা যদি পরিপূর্ণভাবে রাখতে পারে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ব্যক্তিটা ইসলামে পরিপূর্ণভাবে ডুবে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। তো প্রিয় বন্ধুগণ, এই 5টি বিষয় যদি মানতে পারি, ইসলামের ভিতরে পরিপূর্ণ আসতে পারবো।
এই 5টি বিষয়ের বাইরে যদি আপনি থাকেন তাহলে ইসলামের ভিতরে পরিপূর্ণ আপনি আসতে পারবেন না। এই 5টি বিষয়ের মধ্যে প্রথম নাম্বার হচ্ছে ঈমান। এখন যদি আমি আপনাদেরকে প্রশ্ন করি ঈমানটা কি জিনিস, আপনার ঈমান কতটুকু আছে, আপনি নিজের বিবেকে চিন্তা করে দেখবেন ঈমানটা কত দূর আছে। ঈমানের পরীক্ষা দিতে গিয়ে এদেশের জননন্দিত মুফাসসির আল্লামা দেলওয়ার হোসেন সাইদি সাহেব হুজুর ঈমানের পরীক্ষা দিতে গিয়ে 13টি বছর জেলের মধ্যে বন্দী হলেন, 13টি বছর নির্যাতিত হলেন, নিপীড়িত হলেন, অত্যাচার হলেন, হামলা খেলেন এবং শেষ পর্যন্ত হসপিটালে ইনজেকশন পুশ করার মাধ্যম দিয়ে জীবন ছেড়িয়ে দিলেন। এত ঈমানের পরীক্ষা দিলেন, জীবন শেষ করে দিলেন, বাতিলের কাছে মাথা নত করে নাই। আমার বন্ধুগণ, যে মানুষটার হাতে হাত রেখে হাজারো নাস্তিক আস্তিক হয়েছে, যার হাতে হাত রেখে হাজারো ধর্মী ইসলাম গ্রহণ করেছে, এই লোকটার উপরে নির্যাতনার নিপীড়ন করে দেশের স্বৈরাচার এত অন্যায় করেছে। বিগত 14 আগস্ট 2023 সালে যেভাবে তাকে হত্যা করে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দিল, আর 24 5 আগস্ট আসতে না আসতে এই লেডি ফ্রাউনের বিপক্ষে আল্লাহ এমন একটা আইন জারি করে দিল, যে আইনের মাধ্যমে গোটা ছাত্র সমাজ রাজপথে নামিয়ে এত বেশি আন্দোলন করেছে, জীবন দিয়েছে, রক্ত দিয়েছে। এই লেডি ফ্রাউন বাংলার জমিন থেকে ভারতের জমিনে পালাতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক না বেঠে? আমার প্রিয় বন্ধুগণ, ঈমানের পরীক্ষা দিতে গিয়ে দেখেন নিজের জীবনটুকু বিলিয়ে দিলেন, বাতিলের কাছে মাথা নত করলেন না। তাহলে আপনাকে চিন্তা করতে হবে, যদি কোনো আপনার উপর হামলা মামলা নির্যাতন নিপীড়ন অত্যাচার এসে যায়, মনে রাখবেন আপনি ঈমানের উপর অটল করে থাকতে পারেন, এ দুনিয়ায় পার হওয়ার পর পরে পরকালীন জীবনে আপনি জান্নাত পেয়ে যাবেন। জোরে বলে সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণ, যে মানুষটি অত্যাচারের শিকার হলো, নির্যাতনের শিকার হলো, নিপীড়নের শিকার হলো, সেই মানুষটি বাতিলের কাছে মাথা নত করলেন না, নত করেছেন একজন রবের কাছে। তার নাম কি? আরো জোরে শুনতে চাই, নাম কি? সে আল্লাহকে আল্লাহ বলতে ভুলে গিয়েছি বিধায় এদেশের বামপন্থীরা আমাদের মাথায় বসেছিল, এত বেশি আমাদের মাথায় বসেছিল, আমরা দাঁড়িয়ে রাখতে পারতাম না, আমরা চুপ করে রাস্তায় বাইরে হতে পারতাম না, মসজিদে বসে আল্লাহর ঘরের কোরআন তেলাওয়াত করতে পারতাম না, এত বেশি বেদাতিরা আমাদের মাথায় কচে বসেছিল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহু আল্লাহু খায়রুল মাকিরিন। ও কাফেরের বাচ্চারা, তোমরা যত রকমের কৌশল অবলম্বন করো ইসলামকে দাবিয়ে দেওয়ার জন্য, তোমাদের কৌশল যেখান থেকে শেষ হবে আল্লাহর কৌশল সেখান থেকে শুরু হবে। সুতরাং আমি যেদিন কৌশল চালু করে দেব, বাংলার জমিন যেমন গোটা পৃথিবীর জমিনে যেমন ইসলাম বিদ্বেষী কার্যক্রমের সঙ্গে জড়িত হবে, বাংলার জমিন ছেড়ে গেল গোটা পৃথিবীর জমিন থেকে তোমাদেরকে আমরা চুপিয়ে দেব। বাংলার জমিন ছেড়ে গোটা পৃথিবীর বুকে ইসলামী স্লোগান নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান মাতারিত হয়ে যাবে। কথা বলেন ঠিক না বলে? আমার প্রিয় বন্ধুগণ, সেই নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান সামনে আমরা আনতে চাই। সেই স্লোগানের সঙ্গে ঐক্যমত পোষণ করে বাংলার জমিনে বাংলার এই নির্বাচনকেই, বাংলার এই সংসদকেই কোরআনী সংসদ করবে ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুগণ, একটু স্থির হয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের পরীক্ষা দিতে গিয়ে দেশের বিভিন্ন নেতাকর্মী জীবন দিয়ে দিলেন। এরপর আসাকিমুস সালাত, এই যে নামাজ, এই নামাজ আমরা বিভ্রান্ত হয়ে পড়েছি। নামাজের গুরুত্বটা কি রকম একটু দেখেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর জমিন থেকে যখন বিদায় নিয়ে নেবেন, আমার প্রিয় বন্ধুগণ, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সুস্থ অবস্থায় পড়ে আছেন। বিশ্বনবী সেন্সবিহীন অজ্ঞান অবস্থায় পড়ে আছেন।
এমন সময় আসরের নামাজের ওয়াক্ত হয়ে গেল। সমস্ত সাহাবায়ে কেরাম মসজিদের মধ্যে অপেক্ষা করতেছেন, রাসূল কারীম আসবেন, আমাদের নামাজের ইমামতি করবেন। কিন্তু রাসূল কারীম অজ্ঞাত অবস্থায় পড়ে আছেন। সমস্ত সাহাবায়ে সাক্ষ্য এবং প্রমাণের ভিত্তিতে হযরত আবু বকরের নেতৃত্বে জামাতে নামাজ দাঁড়িয়ে গেলেন। এমন সময় বিশ্বনেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জ্ঞান ফিরে আসলো। নবীজি বলেছেন, আয়েশা এখন কোন সময় হয়েছে? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন আসরের নামাজের শেষ সময় হয়ে গিয়েছে। তবে আপনার অসুস্থতার কারণে আমার বাবার ইমামতিতে তারা জামাতে নামাজে দাঁড়িয়ে গিয়েছেন। নবীজি বলেছেন, আয়েশা আমার মাথাটা একটু উঁচু করে ধরো, আর ওই না জামাতে নামাজের দৃশ্যকে আমার দেখাইয়া দাও। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথাটা উঁচু করে ধরানো হলো, আর ওই জামাতে নামাজের দৃশ্যকে দেখানো হলো। নবীজি নামাজের দৃশ্য দেখে চোখের পানি ছেড়ে দিলেন, বলে আল্লাহু আকবার। বিশ্বনবী যখন চোখের পানি ছেড়ে দিলেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি চোখের পানি কেন ছেড়ে দিয়েছেন? নবীজি বলেছেন, আয়েশা রে, এটা আমার দুঃখের পানি নয়, এটা আমার সুখের পানি। এই যে জামাতে নামাজ আদায় দেখলাম, যেন একটা ভবিষ্যতের প্রতিছবি আমার চোখে পড়লো। আয়েশা রে, জামাতে নামাজের জন্য উহুদের ময়দানে দান দিয়েছি, তাইফের ময়দানে রক্ত দিয়েছি, অসংখ্য সাহাবায়ে কেরাম জীবন দিয়ে দিয়েছেন। এই যে জামাতে নামাজ আদায় দেখলাম, আবার আমার বলতেছে যতদিন পর্যন্ত এই পৃথিবীতে আমার গুনাহগার উম্মত থাকবে, ততদিন পর্যন্ত এইভাবে জামাতে নামাজ আদায় করবেন। নবীজি যখন পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে অন্ধকার কবরে দেশের বাসিন্দা হয়ে যাবেন, আমার বন্ধুগণ দেখেন, লক্ষ্য করেন, বিশ্বনবী সেই সময় তার কলিজার টুকরা মেয়ে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা বললেন না, তার জামাই হযরত আলীর কথা বললেন না, তার নাতি মামা হাসান ও হুসাইনের কথা বললেন না। নবীজি শুধু একটি কথাই বললেন, আসসালাত 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 ওয়া মা মালাকাত আইমানুকুম, নামাজ নামাজ নামাজ, আমার উম্মতেরা নামাজ ছেড়ে দিও না। সুবহানাল্লাহ। প্রবন্ধকার দেখেন, বিশ্ব নেতা কারে বলেন, পৃথিবীর কোন ব্যক্তির কথা বললেন না, নামাজের গুরুত্বের কথা কত বেশি তাকিদ দিলেন। আর আমরা হতভাগা মুসলমান সেই নামাজ থেকে কত দূরে পিছিয়ে আছি। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, আমি তো একটিবার ওদের সঙ্গে দেখা করেছি, সাক্ষাৎ করেছি, আর সেখান থেকে উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজ নিয়ে এসেছি। আমার কোন গুনাহগার উম্মত যদি দিনে 5টি বার নামাজ আদায় করতে পারে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই বান্দা ওই উম্মত আল্লাহর সঙ্গে 5 বার মেরাজ করলে, জোরে বলি সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানেই শেষ করেন নাই, তিনি বলেছেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত। বিশ্বনবী বলেন, যে নামাজ আদায় করলো সে মুমিন হয়ে গেল, আর যে নামাজ আদায় করলো না সে কাফিরে পরিণত হয়ে গেল। সুতরাং এখান থেকে শিক্ষা নিতে হবে, যারা মুসলমান ঘরের সন্তান হয়েছেন, নামে মুসলমান হলে হবে না, কাজে মুসলমান হতে হবে। আর কাজে মুসলমান হতে হলে আপনাকে নামাজের পাশাপাশি ইসলামী আন্দোলনের কর্মী হতে হবে। আমার প্রিয় বন্ধুগণ, এদেশে লক্ষ্য করে দেখেন, কত রকমের নেতা আসলো আর গেলাম, প্রত্যেকটা নেতা ব্যাংক অ্যাকাউন্ট চেক করে দেখবেন হাজার হাজার কোটি টাকা দুর্নীতিতে ভরপুর হয়ে গিয়েছে। শেষ পর্যন্ত এরা দুর্নীতি জানায় সোনার বাংলাদেশের বিভিন্ন রাষ্ট্রে পলায়ন চালু করে দিয়েছে। কিন্তু দেশে দেখুন, কোরআনে কারিমের 2 জন নেতা, কোরআনে কারিমের 2 জন সংগ্রামী পাখি যখন দেশের সংসদে যখন আসন পেল, এই 2টা লোকের ব্যাংক অ্যাকাউন্ট চেক করে দেখা গিয়েছে 10টি টাকার দুর্নীতি ওই আল্লাহর গোলামরা করতে পারে নাই। কিন্তু 10 টাকার দুর্নীতি না করার কারণে ওদেরকে ফাঁসির মঞ্চে জীবন দিতে হয়েছে। কথা বলেন ঠিক না?
করতে পারে না। মনে রাখবেন এরা সমাজের বড় বড় নেতা হয়ে যায়, কিন্তু মন বেশি নেতা হয়ে যায় যখন ছাত্র সমাজ তারা রাজপথে নামিয়ে পড়েছেন। ওই সমস্ত নেতারা নিজের দাড়ি কেড়িয়ে বাংলার জমিন থেকে ভারতের জমিনে পালাতে চেয়েছে। কথা বলেন ঠিক না বেটে? আমার প্রিয় বন্ধুগণ, এদেশের জননন্দিত তাফসীরে যাকে আমরা কোরআনুল কারীমের পাখি বলে ডাক দেই, এই লোকটিকে যখন হত্যা করা হলো, এই লোকটিকে যখন হত্যা করানো হলো, হত্যা করার পরে যখন বাংলার ওই রাজধানীতে যখন জানাজার জন্য আহ্বান করা হলো, এদেশের লেডি ফেরাউন স্বৈরাচার, এদেশের সরকার বাংলার জন্য রাজধানীতে সে আলেমকে জানাজা পড়াতে দেবে না। দেখেন, লোকটির জানাজা বাংলার জন্য রাজধানীতে হলো না, গোটা বিশ্বের 188টি রাষ্ট্রের মধ্যে এই লোকটার গায়েবী জানাজা পালিত হয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লামা সাইয়্যিদি তুমি মরনি, শহীদ হয়েছ তুমি একাই জানি। আল্লামা সাইয়্যিদি তুমি মরনি, শহীদ হয়েছ তুমি একাই জানি। কারাগারে কাটালি 13টি বছর, বাতিল কেঁপেছে তোমার দেখে থর থর। কারাগারে কাটালি 13টি বছর, বাতিল কেঁপেছে তোমার দেখে থর থর। তুমি যে হলি মোদের মায়া নবনী, শহীদ হয়েছ তুমি এটাই জানি। শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাইয়্যিদি তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। শহীদ হয়েছ তুমি এটাই জানি। দেহ মাঝে যতদিন ছিল তবু প্রাণ, বলেছিলে তুমি সেই প্রভুর কালাম। দেহ মাঝে যতদিন ছিল তবু প্রাণ, বলেছিলে তুমি সেই প্রভুর কালাম। তাই তো তোমায় ভাবি প্রতিদিনে, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাইয়্যিদি তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। শহীদ হয়েছ তুমি এটাই জানি। দেখা তো হবে মায়ার এই জীবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে। দেখা তো হবে মায়ার এই জীবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে। এই আশা কবুল করো আল্লাহ তুমি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাইয়্যিদি মরনি তুমি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাইয়্যিদি তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। কথা বলেন ঠিক না বেটে? আমার বন্ধুগণ, ঘুমিয়ে গেলে হবে না রে বন্ধু। জীবনে দেখেন, লক্ষ্য করে আপনি আপনার জীবনটাকে লক্ষ্য করে দেখেন। যখন আপনি যুবক ছিলেন, বিদ্যমান, যখন আপনার শরীরের চামড়াগুলো ছিল টাইট, তখন আপনি ইসলামের বিপক্ষে করেছেন ফাইট। আর যখন আপনার চামড়াগুলো হয়ে গিয়েছে ধীর, আপনি ইসলামের সঙ্গে লাগাই দিয়েছেন বীর। ওভাবে কাজ করলে হবে না। আপনার চামড়া যখন ছিল টাইট, ইসলামের সঙ্গে ফাইট না করে সে সময় আপনাকে মিল লাগাতে হতো। আর আপনার চামড়া ঢিল হয়ে গিয়েছেন, আপনি ইসলামের কর্মী হতে চান না, ইসলামকে সাপোর্ট করতে চান না, আল্লাহর জন্য আল্লাহ দিন প্রতিষ্ঠান আন্দোলনের সংগ্রামী বিপ্লব হতে চান না। আল্লাহর কসম করে বললাম, ও সারিয়ার মুসলমান, মনে রাখবা, তোমার ভিতরে ইসলামী আন্দোলনের সুচিন্তা মাথায় না আসে, তাহলে তুমি কোন আল্লাহর জান্নাতের মেহমান হতে পারবে না। আর তোমার মধ্যে যদি ইসলামী আন্দোলনের সংকল্প আসে, তোমার মধ্যে যদি ইসলামী আন্দোলনের কর্মী হওয়ার, নেতা হওয়ার মতন প্রতিজ্ঞাবদ্ধ আসতে পারে, আল্লাহর কসম করে বললাম, এপারে তোমার দুনিয়া, ওপারে তোমার জান্নাত। মৃত্যুবরণ করার পরে পরে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামী কর্মীদেরকে জান্নাত দান করে। জোরে বলে সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে, একটু গভীর মনোযোগ দিয়ে যান। আমি তো আপনাদের কারিম ছেড়ে কোরআনে কারিম আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে জানিয়ে দিলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার।
পরিপূর্ণভাবে পেলাম এবং তোমাদের ধর্ম ইসলাম আল্লাহ ইসলামকে মনোনীত করলাম। আল্লাহ রাব্বুল আলামিন ইসলামকে আমাদের জমিনে দিয়েছেন আমাদের জন্য। এই ইসলামটা আমরা খুশি না বেজার? আরো ধরে কথা বলতে হবে, খুশি না বেজার? কারা কারা বেজার ধরতে তারা তারা দেখাই কারা কারা বেজার। এবার আপনারা কি বেজার ইসলাম পেয়ে হয়েছেন নাকি? যদি ইসলাম পেয়ে বেজার তাহলে হাত তুলবেন। একটু মনোযোগ দিয়ে শুনে যান। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর জমিনে ইসলামকে প্রতিষ্ঠা করতে গিয়ে নির্যাতিত হয়েছেন, নিপীড়িত হয়েছেন, হামলা মামলা জেল-জুলুম অত্যাচারের শিকার হয়েছেন। আজ বাংলার জমিনে যারা কোরআনে কারিমের রাজ প্রতিষ্ঠা করতে চায় এদের উপর নির্যাতন রয়েছে, এদের উপর হামলা রয়েছে, মামলা রয়েছে। মনে রাখবেন যে দলটা আল্লাহর জন্য প্রতিষ্ঠা করতে গিয়ে নির্যাতন নিপীড়নের শিকার হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের ভাষায় ওই দলটাই আল্লাহর দল। ধরে বলি সুবহানাল্লাহ। রাব্বুল আলামিন বলেন এই পৃথিবীর জমিনে আমি রব্বে কারীম দুইটি দলকে নির্ধারণ করেছি। একটি দল হলো হিজবুশ শয়তান আর একটি হলো হিজবুল্লাহ। কয়টি দল বলুন তো? আর আসতে বলে কয়টি দল? আল্লাহ রাব্বুল আলামিন দুইটি দল নির্ধারণ করলেন, একটা হিজবুল্লাহ আর একটা হিজবুশ শয়তান। আপনারা শয়তানের দলে থাকতে চান না আল্লাহর দলে থাকতে চান? আল্লাহ বলি কার দলে থাকতে চান? যদি আল্লাহর দলে থাকতে চান চিৎকার করে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পৃথিবীর জমিনে তোমরা যতগুলো দল তৈরি করো না কেন, তোমরা যদি কোরআনে কারিমের বিরুদ্ধে কোন দল আর মতকে পোষণ করো তার মানে তোমরা শয়তানের দল করলাম। আর এই পৃথিবীর জমিনে কোরআনওয়ালা ব্যক্তি যারা তাদের সঙ্গে সঙ্গ দিতে পারেন, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন ওই ব্যক্তিটাই কোরআনকে সাপোর্ট করলো। জোরে বলি সুবহানাল্লাহ। আমার প্রিয় বন্ধুগণ, ও ধারাপের মুসলমান বাবারা, একটু লক্ষ্য করে দেখে আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পৃথিবীর মানুষেরা এই যে নামাজের কথা বললাম, রাসূল করিম শেষ পর্যন্ত নামাজের কথা বলেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে 82 জায়গায় নামাজের কথা বললেন। এই যে নামাজ তেমন একটা গুরুত্বপূর্ণ কাজ, আল্লাহ রাব্বুল আলামিন 82 জায়গায় জাতির মানুষদেরকে নামাজের গুরুত্বের কথা বললেন। আর আমরা মুসলমান সে নামাজ থেকে পিছপা হয়ে গেলাম। আল্লাহর কসম করে বলি, কোন ব্যক্তি যদি নামাজ ছেড়ে দিয়ে যদি তার জীবনটাকে তৈরি করতে চায়, দুনিয়া তো ক্ষতি, আখিরাতের জীবনে ক্ষতি হয়ে যাবে। জোরে বলি নাউযুবিল্লাহ। বন্ধুগণ, তাহলে কোরআনে কারীম জাতির কল্যাণের জন্য এসেছেন। এরপর ইসলামে পরিপূর্ণ আসতে হবে, ঈমান মানতে হবে, এরপর আপনাকে নামাজ রাখতে পড়তে হবে। কিন্তু আমরা হতভাগা, আজ নামাজের মধ্যে আসতে পারি নাই। আর যদিও নামাজ পড়ি আমরা ইসলামী দলকে সাপোর্ট করি না। মনে রাখবেন আল্লাহর গোলামেরা, আপনাদেরকে সুস্পষ্ট ভাবে ভদ্র কণ্ঠে বলে দিতে চাই, যদি আপনি আপনার জীবনটা ইসলামী দলের কর্মী হতে না পারেন, যদি কর্মী হতে না পারেন তাহলে আপনার জীবনটা জাহান্নামের কাতারে চলে যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্যারান্টি দিয়েছেন। আর যদি আপনি ইসলামের মধ্যে আসতে পারেন, ইসলামী দলের কর্মী হতে পারেন, তাহলে এটা আল্লাহ রাসূল গ্যারান্টি দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন পৃথিবীর জমিন থেকে ওই পরকালীন জমিনে যেতে দেরি, আল্লাহ জান্নাত যেতে দেরি নাই। জোরে বলে আল্লাহু আকবার। প্রিয় বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন জাতিকে কল্যাণ দান করেছেন কোরআনে কারীমের মাধ্যম দিয়ে। সুতরাং এই কোরআনে কারীম থেকে যদি আমি আপনাদেরকে প্রধান বিষয়বস্তু হিসাবে বর্তমান সিচুয়েশনের প্রেক্ষাপটে দুই একটি কথা বলতে চাই, শুনতে রাজি আছেন না নাই? আওয়াজে কথা বলে রাজি আছেন না নাই? বন্ধুগণ, এদেশের তাওহীদি মুসলমান বুঝতে পেরেছে আমরা বহু নেতাকে বাংলার জমিনে দেখেছি, কিন্তু সব মামুর বেচারা হচ্ছে এদেশের সম্পদ লুট করে নিয়ে ওই সুইস নামক ব্যাংকে জমা রেখে তাদের নিজের স্বার্থকে হাসিল করে। আর বাংলার জমিন থেকে শাসন নামের শোষণ চালু করে দিয়েছিল। কিন্তু একটি কথা বিশ্বাস করবেন, আগামীর জমিনে বাংলাদেশের জমিনে এই কোরআনের পার্লামেন্ট আপনি আমি গঠন করতে পারি, বাংলাদেশকে সুখী সমৃদ্ধির হিসেবে দেশ পৃথিবীর মানচিত্রে তুলে ধরবে। এই বাংলাদেশের
মনে হচ্ছে তো ঘুমিয়ে গিয়েছি, ঘুমায় গেলে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে জানিয়ে দেন, الذين إن مكناهم في الأرض أقيموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور। রাখতে চাও তাহলে শুধু খাওয়া যাবে না, জেনা করা যাবে না, দুর্নীতি করা যাবে না, ঘুষ খাওয়া যাবে না, মোবাইল ফোনে পর্নোগ্রাফি দেখে নিজের যৌবনকে নষ্ট করা যাবে না, ও যুবক বন্ধুগণ অন্যের মেয়ের হাত ধরে পালিয়ে যাওয়া যাবে না। আবার যুবক বন্ধুগণ মোবাইলে পাবজি গেম খেলা যাবে না, মোবাইলে দাবা খেলা যাবে না। আমার বন্ধুগণ এসব অসৎ কাজ, এসব অসৎ কাজ থেকে যদি বিরত থাকতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই ব্যক্তিদেরকে নিজে আমি রব্বুল কারীম প্রতিদান দিয়ে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে তিবয়ানান লিকুল্লি শাই, পৃথিবীর জন্য যা করতে চায় কোরআনে কারীমে আল্লাহ সব কিছু সাজিয়ে দিয়েছেন। এই পৃথিবীর জন্য শান্তির জন্য সেকুলারিজম, ক্যাপিটালিজম, সোশ্যালিজম, কালমার এমনকি সমাজতন্ত্র মতবাদী যারা সকলের শান্তির জন্য মাথা ঘামিয়েছেন। পৃথিবীর জন্য কেউ শান্তি দিতে পারে নাই, কিন্তু কোরআনে কারীমের দল যারা করেছে আর কোরআনকে যারাই মেনেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হুদান লিন-নাস বায়িনাতিন মিনাল হুদাই ওয়াল ফুরকান। এই কোরআনুল কারীম ওয়া ফুরকান তাদের মধ্যেই শান্তি দান করেছে। কথা বলেন ঠিক না বেঠিক? আর আসতে বলে ঠিক না বেঠিক? সুতরাং কোরআন মানবে যারা জান্নাতি হবে তারা, আর কোরআন যারা মানবে না তাদের কবরে জান্নাত জুটবে না। আমার বন্ধু বাবারা, আপনাদের ক্ষুধার্ত আহ্বান জানাই, জীবন যেখানে গিয়েছে যে জীবন করেন আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু সময় পরিবর্তন হয়ে গিয়েছে। সে যে বয়সের জন্য আল্লাহর কোরআনকে ভালোবাসুন, আল্লাহ তাআলা আপনার কিসমত খুলে দেবেন। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা বান্দাকে বলেন তিবয়ানান লিকুল্লি শাই। এই পৃথিবীর জমিনে যা বান্দা দরকার আমি কোরআনে কারীমে তাই পুঙ্খানুপুঙ্খরূপে দান করে দিয়েছি। সুতরাং কোরআন মানবে যারা জান্নাতি হয়ে যাবে তারা, আর কোরআন মানবে যারা জাহান্নামী হয়ে যাবেন তারা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিন প্রতিষ্ঠার আন্দোলন করতে গিয়ে এক নয় দুই নয় প্রায় 26টা যুদ্ধের সেনাপতির দায়িত্ব পালন করেছে। অনেক রাতে সে 27টা যুদ্ধের সেনাপতির দায়িত্ব পালন করেছে। আমার বন্ধুগণ, বিশ্বনেতা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। যে বিশ্বনেতা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পৃথিবীর জমিনে মুহাম্মদকে আমি রহমত হিসেবে পাঠিয়েছি। এই লোকটা যদি 26 থেকে 27টা যুদ্ধের সেনাপতির দায়িত্ব পালন করে, দিন প্রতিষ্ঠা করার জন্য যদি এতগুলো যুদ্ধের সেনাপতির দায়িত্ব পালন করে, এই জমিনে আল্লাহ দিন প্রতিষ্ঠা করতে গিয়ে যারা এই জমিনে যারা আল্লাহ দিন প্রতিষ্ঠা করতে গিয়ে সেনাপতির দায়িত্ব পালন করতে গিয়ে নিজের জীবন দিয়ে দেবে, নিজের সম্পদ দিয়ে দেবে, রক্ত দিয়ে দেবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিশ্বনবীর সঙ্গে এরাই ইয়াউমাল কিয়ামতের দিন জান্নাতের সুসংবাদ পেয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, দিন আন্দোলনের কর্মী হতে গেলে আপনাকে অতি তাড়াতাড়ি 5টা গুণ আনতে হবে। এর মধ্যে 1 নম্বর হলো ঈমান আনতে হবে, 2 নম্বরে নামাজ আদায় করতে হবে, 3 নম্বরে যাকাত দিতে হবে, সম্পদ থাকলে হজ করতে হবে। আমার বন্ধুগণ, রমজানের রোজা রাখতে হবে। এই 5টি কাজ করবে যারা, ইসলামের পরিপূর্ণ বিধান মানবে তারা। জোরে বলে সুবহানাল্লাহ। বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কুদসির মধ্যে রাওয়াত করেছেন, বিশ্ব নবী বলেন আমি যখন মক্কার জমিন থেকে মদিনার জমিনে হিজরত করলাম, আমি মক্কার দিকে বারবার তাকিয়ে দেখি আর চোখের পানি ছেড়ে দিয়ে বলে
মক্কার মাটি তোর বুকে আল্লাহর জমিন প্রতিষ্ঠা করার জন্য আমাকে আজ মক্কার জমিন ছেড়ে মদিনায় যেতে হইতেছে। গাইবে আওয়াজে আল্লাহর কাছে জিবরাইল এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে মক্কার মানুষেরা দিন প্রতিষ্ঠার আন্দোলনে আপনার সঙ্গে সঙ্গী হলো না, যারা আপনাকে দিন প্রতিষ্ঠা করতে বাধা দিল এবং আপনাকে আপনার জন্মভূমি ত্যাগ করালো, আমি আল্লাহর পক্ষ থেকে খবর নিয়ে আসলাম, ওহী নিয়ে আসলাম, অল্প সময়ের মধ্যে এই মক্কার জমিনের রাজত্ব আল্লাহ তাআলা তোমাকে দান করে দেবেন। বিশ্বনবী এই সন্তরণে বক্তব্য নিয়ে মক্কার জমিন থেকে মদিনার জমিনে হিজরত করলেন। 10টি বছর যেতে না যেতে আমার বন্ধুগণ মক্কার জমিনের প্রেসিডেন্ট আল্লাহ রাসূলকে আল্লাহ নির্বাচন করলেন। জোরে বলি সুবহানাল্লাহ, আর জোরে বলি সুবহানাল্লাহ। ঠিক তেমনি ভাবে আমার বন্ধুগণ এই বাংলাদেশের লেডি ফ্রাউন নিজে ক্ষমতার মজনুয় বসে মানুষের ভোটকে চুরি করেছে, মানুষের সম্পদকে চুরি করেছে, মানুষকে ভোটের অধিকার থেকে ফিরিয়ে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। এই প্রতিবাদী সরকারকে আল্লাহ তাআলা 16 থেকে 17 বছর বয়সের মাধ্যমে 17টি বছরের মাধ্যম দিয়ে বাংলার ছাত্র সমাজের কল্যাণময় সংগ্রামময় বক্তব্য এবং স্লোগানের মাধ্যমে বাংলার জমিন থেকে লেডি ফ্রাউনকে দিল্লি মামুরের কাছে পাঠিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক না বেঠে? আল্লাহ আসতে বলে ঠিক না বেঠে? আল্লাহ আসতে বলে ঠিক না বেঠে? আমার বন্ধুগণ দেখেন, এটা বাস্তব ইতিহাস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর এত সুন্দর ও সুশৃঙ্খল একটা পদ্ধতি চালু করে দিয়েছিলেন, যার মাধ্যমে গোটা মক্কার বাসীরা সুখে শান্তিময় জীবন পেয়েছেন। আজ যদি আপনি আমি আগামীর নির্বাচনে কোরআনুল কারিমওয়ালা মানুষদেরকে ভোটের অধিকার দিয়ে যদি নেতা নির্বাচন করতে পারি, আল্লাহর কসম করে বললাম ওই রাসূলের মতো শান্তির প্রতিষ্ঠান সোনার বাংলা দান করবে। কথা বলেন ঠিক না? আমার বন্ধুগণ, মুসলমানেরা ঘুমিয়ে থাকলে হবে না। কোথায় আপনি ঘুমাতে চান রে বাবা? আপনি আপনার জীবনটাকে লক্ষ্য করে দেখেন। এই পৃথিবীর জন্য আপনি ক্ষণিকের জন্য এসেছেন, আজ আছেন কাল নাই। পৃথিবীর জন্য থেকে একটু চিন্তা করে দেখেন, যদি আপনি আপনার এই বয়স ইসলামী করবে আন্দোলনের সংগ্রামী হতে না পারেন, এমনটা অবস্থায় যদি আপনার মউত হয়ে যায়, মালাকুল মউত আজরাইলকে আপনাকে ডাক দিয়ে দেয়, আল্লাহর কসম করে বলি ইসলামের কর্মী না হওয়ার কারণে ইয়াউমাল কিয়ামতের দিন আল্লাহর আসামে কাঠগড়া দাঁড়িয়ে যাবেন। যদি কোরআন কারীমওয়ালা ইসলামওয়ালা কোরআনওয়ালা মানুষদেরকে মহাব্বত ইসলামী বাজারে কর্মী হতে পারেন, আল্লাহর কসম করে বলেন বিআন্না লাহুমুল জান্নাহ, আল্লাহ এর বিনিময়ে তোমাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ, আর আসতে বলে সুবহানাল্লাহ। আমার প্রিয় বন্ধুগণ, সারাটা জীবন ইসলাম ব্যক্তি কার্যকলাপের সঙ্গে জড়িত ছিলাম, সারাটা জীবন কোরআন মানুষদেরকে আমরা সাপোর্ট করে নাই, কিন্তু দেখবেন কিছু সংখ্যক মানুষ রয়েছে যখন মৃত্যুবরণ করে, কিছু মোসারু বাবা রয়েছে যখন মৃত্যুবরণ করে চকলেটের মতন সাদা কাপড় দিয়ে পেঁচিয়ে তাকে যখন কবরে আমরা নামাই, তখন একটি দোয়া পাঠ করি, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতির রাসূল। আচ্ছা বলুন তো, আমি আপনাদের জ্ঞানে একটি প্রশ্ন জানতে চাই, সেটা হচ্ছে সারাটা জীবন ইসলামের বিপক্ষে কথা বললা, কোরআনুল কারীমের বিপক্ষে কথা বললা, আর বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতির রাসূল বলে আপনি কবরে নামিয়ে দিলেন, আল্লাহ রাসূলের নামে আল্লাহ রাসূলের দলে অন্তর্ভুক্ত করেন। আজকে মরা ব্যক্তিটাকে আল্লাহ রাসূলের দলে নেওয়া সম্ভব? কথা বললে হবে সম্ভব? যখন জীবিত চামড়া ছিল টাইট, যখন আল্লাহর সঙ্গে করছে ফাইট, আর যখন চোখ দুটা মন গেছে, তখন আপনি নামিয়ে দিয়ে বললেন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতির রাসূল, রাসূলের দলে ডুবাই দিলাম। আল্লাহ রাসূল বলে তোর মতন বদমাজার মুসলমান আমার দরকার নাই, সোজা জাহান্নামের রাস্তা ধর। বাংলার জন্য এটাই বলতে চাই, তুমি মৌজ রাখো, তুমি সুদ খাও, জেনা করো, যাই করো না কেন, মনে রাখতে হবে যদি আপনি ইসলামী দলের কর্মী হতে না পারেন, ওই জাহান্নামীদের কাবারে আপনাকে যেতে হবে। আর ইসলামী দলের কর্মী যদি হতে পারেন, আল্লাহ রাসূলের কাছে যখন আপনাকে নামানো হয় বলবেন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতির রাসূল। রাসূল করিম গ্যারান্টি দিয়ে বলেছেন, সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল আপনাকে বুকে জড়িয়ে নেবে আর আস্তে আস্তে জান্নাতের এই পৌঁছে দেবে। জোরে বলে সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণ, আসুন আমরা সেই রাসূলের দলের সংগ্রামী যুবক, সংগ্রামী যুবক হতে চাই কি চাই না?
ইসলামী দলের সংগ্রামী যুবক হতে চাই, তাহলে আলা মিল্লাতুর রাসূল এই দলের সংগ্রামী দল হতে চাই, তাহলে পৃথিবীর জন্য আপনাকে ইসলামী দলের কর্মী হতে হবে। যদি কর্মী হতে না পারেন, তাহলে এই মিল্লাতুর রাসূলের দলের আপনি সংগ্রামী ব্যক্তি হিসেবে বিবেচিত হতে পারেন না। আমি আপনাদেরকে একটা উদাহরণ দেই। শহর ভাষায় গ্রামের এক মুরব্বী আমাকে বলে যে বলবি মোল্লা আব্দুল মসজিদ পর্যন্ত আমি ধৈর্য ধারণ করেছি। আবার দ্বিতীয় দিন যখন বলে বলবি মোল্লা আব্দুল মসজিদ পর্যন্ত আমি ধৈর্য ধারণ করেছি। তৃতীয় দিন যখন বলেছে মুলভি মোল্লা আব্দুল মসজিদ পর্যন্ত, আমি তখন জবাব দিয়েছি মুলভির দৌড় মোল্লা আব্দুল মসজিদ পর্যন্ত হয়, আর মসজিদের তো আল্লাহর জান্নাত পর্যন্ত। সুতরাং মুলভি আর মোল্লা মসজিদ আল্লাহর জান্নাতের সঙ্গে সংযুক্ত হয়। আপনার মতন মুসলমান দাবারও হয়ে জাহান্নামের অধিবাসী হতে চাই না। কথা বলেন ঠিক না ভাবে? আমার প্রিয় বন্ধুগণ, এরকম উস্কানিমূলক বক্তব্য সমাজে দেখুন ছোট বাচ্চাদেরকে বিভিন্ন মুসলমান পেটালনে থাকলে এভাবে বক্তব্য দিয়ে ইসলাম থেকে বিদ্বেষ করতে চায়। নিজে ইসলামের দলে আসতে পারে নাই, আর ছোট্ট ছোট্ট কিশোর যুবকদেরকে ইসলাম থেকে বিতাড়িত করতে চায়। কিন্তু কোরআনে কারিমের জ্ঞান একবার যার অন্তরের মধ্যে ঢুকবে, আল্লাহর কসম করে বলতেছি, ওই যুবক মৃত্যুর পূর্বক্ষণ পর্যন্ত সুদ ঘুষ চেনা দুর্নীতি পিতামাতার সঙ্গে সমাজের কারো সঙ্গে বেয়াদবি আর নষ্টামি করতে পারে না। কারণ তার বিবেকে যে জ্ঞান রয়েছে, এই জ্ঞানের নাম কি? কোরআনে কারিমের জ্ঞান। বন্ধুগণ, আর এই কোরআনে কারিমের জ্ঞান যদি অন্বেষণ করতে চান, পৃথিবীর কোন মানব প্রস্তুত আইন আপনাকে এই জ্ঞান দিতে পারে না। বলে দিতে পারে একটিমাত্র জ্ঞান, সেটা আল্লাহর কালাম। কথা বলেন ঠিক না বলে? এদেশে মানব প্রস্তুত আইন দিয়ে দেশের সংবিধান প্রতিষ্ঠা করা হয়েছিল। এত বেশি সংবিধান প্রতিষ্ঠিত করা হয়েছিল, আমার প্রিয় বন্ধুগণ, প্রধান বক্তার আগমন, শুভেচ্ছায় স্বাগতম। নীলফামারীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, হেলাপিদের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, নেসারিয়ার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, তৌহিদি জনতার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। বন্ধুগণ, আমাদের প্রধান মেহমান এসে গিয়েছে। আমি বেশি সময় নেব না, 2 থেকে 4 মিনিট সময় নেব। তবে আপনাদেরকে একটি কথা বলতে চাই, জীবনে আপনি বিপদে যা করেছেন সব ভুলে যান। আল্লাহর কোরআনুল কারীমের দলের সংগ্রামী ব্যক্তি হিসেবে আপনাকে নিজেকে মনোনীত করে নেবেন। তবে মনে রাখতে চাই, এই জমির যার হুকুম চলবে তার, পৃথিবীর কোন লাল চক্ষুকে আমরা ভয় পাবো না। ভয় যদি পৃথিবী একজন রাখতে পাবো, যিনি আপনার হায়াতের মালিক, যিনি আপনার মরণের জন্য যদি সেই দিন প্রতিষ্ঠা করার কাজের জন্য যদি আপনাদের আগামীতে কোরআন মানুষদের প্রতি সমর্পণ করতে হয়, আপনারা কি করতে রাজি আছেন? আমাদের বলে আপনারা কি করতে রাজি আছেন? বন্ধুগণ, সেদিন আমাদের সামনে আসতেছে, সেই দিন অবশ্যই আমাদেরকে কোরআন মানুষদেরকে নির্বাচিত করে এই বাংলার জন্য সোশ্যাল সমাজকে জানিয়ে দিতে হবে যে কোরআন কেবলমাত্র বাংলার জন্য শান্তি দিতে পারে। কোরআন কেবলমাত্র গোটা মুসলিম জাতির জন্য সংবিধান নির্বাচিত করে গোটা পৃথিবীর মানুষদেরকে দ্বীনের প্রধান দিতে পারে। সুতরাং এই কোরআনকে প্রতিষ্ঠা করার লগ্নে আমাদের গতি সামনে আসতে চাই। আমাদের জন্য দ্বীনি আন্দোলন, সে আন্দোলনের কর্মী যদি হতে পারি, আল্লাহর কসম করে বললাম, দুনিয়ার জন্য আপনি আমি জান্নাতের সার্টিফিকেট পেয়ে যাবো। কথা বলেন ঠিক না বেজে? আসুন ইনশাআল্লাহ রাব্বুল আলামিন সেই দিন পর্যন্ত এবং সেই সময় পর্যন্ত আমাদেরকে তৌফিক দান করুন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।